হাতে তুলে দিলেন। রাসূল তার শরীরের রক্তগুলাকে মোচন করতে থাকে, মুছতে থাকে। এক পর্যায়ে মুছতে মুছতে যায়েদ বিন হারেসার কাপড় আর রক্ত শোষণ করে না, রক্ত আর চুষতে পারে না। এই কাপড় বর্গ হয়ে যায়, রক্ত আর শোষণ করতে পারে না। আল্লাহ রাসূল বললেন, যায়েদ, আর কোনো কাপড় থাকলে তুমি আমাকে দিতে পারো। যায়েদ বিন হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের জামা খুলে আপনাকে দিয়েছি, আর কোনো কাপড় আমার কাছে নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলাকে দেহের মধ্যে মালিশ করতে থাকে। এবার যায়েদ বিন হারেসা রাসূলের এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেহ থেকে রক্ত ঝরতেছে, আপনি কি করেন? এই রক্ত মালিশ কেন করেন? আমি বুঝলাম না। আল্লাহর নবী উত্তর দেয়, ইয়া যায়েদ, তুমি জানো না, আমার এই রক্ত যদি তায়েফের ময়দানে, এক ফোঁটা যদি রক্ত তায়েফের ময়দানে পড়ে যায়, এই তায়েফের কাফেররা আমাকে না চিনতে পারে, এই তায়েফের জমিন আমাকে ভালো করে চিনে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন, এ যায়েদ, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, আমি দ্বীনের দাওয়াত আর কার কাছে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি কোথায়? জিবরাইল বললেন যে আমি সিদরাতুল মুনতাহায়। তখন জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল, তুমি চলে যাও তায়েফের ময়দানে, সেখানে আমার রক্ত, আমার দুস্থের রক্ত রঞ্জিত হয়ে গেছে। আমি আল্লাহ আমাকে গালি দিলে আমি সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলকে কেউ গালি দিলে আমি তা বরদাস্ত করতে পারি না। আমি রাসূলকে ভালোবেসে মেরাজ শরীফে নিয়ে এসেছি, আমি রাসূলকে ভালোবেসে জান্নাতুল ফেরদাউস দিয়েছি, আমি রাসূলকে ভালোবেসে হাউজে কাউসার দিয়েছি। জিবরাইল, তুমি চলে যাও। জিবরাইল বলেন, ৬০০ নূরের পাকা আমি একবারে টান মেরে তায়েফের ময়দানে হাজির হয়ে যাই। ইতিহাস রেখে রাসূলের রক্ত মুবারক জমিনে পড়বে পড়বে, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তার নূরের পাকা বিছিয়ে রক্তকে সংগ্রহণ করে। যদি এক ফোঁটা রক্ত পড়ে যাইতো তাহলে কি অবস্থা হইতো? ধ্বংস করে দিত আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন আনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পথ অতিক্রম করে এক বাগানে ঢুকে, সেই বাগানটা ছিল বেদুইন, সেটা ছিল কাফের। উতবা নাম শুনছে না? উতবা, সাইবা, মুগিরা, এগুলো ছিল কাফের। উতবার মতো এত কাফের রাসূলের 11 বছর দুশমনি করলো। উতবা দেখি কেঁদে দিল যে মানুষকে এভাবে ইয়া করতে পারে, আঘাত দিতে পারে, এভাবে মানুষকে কি আক্রমণ করতে পারে? তোরা কি করলি তায়েফবাসী, যে 11 বছর আমি রাসূলের দুশমন করি, বাবার ধর্ম আমি ছাড়তে রাজি না, রাসূলের ধর্ম আমি গ্রহণ করি না। আমি জানি রাসূলের ধর্ম সত্য, কিন্তু বাপদাদার ধর্ম বাদ দিয়ে আমি রাসূলের ধর্ম গ্রহণ করি না। 11 বছর রাসূলের বিরোধিতা করি, কিন্তু 11 বছরের ভিতরে আমি কোনোদিন দেখি না এইভাবে রাসূল মার খাইতে। কাফের পর্যন্ত কাঁদতে থাকে। জিবরাইল আলাইহিস সালাম যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনুমতি দেন, আপনি ইজাজত দেন, আপনি পারমিশন দেন। এই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন যে আমি দাঁড়িয়ে ছিলাম বাগানের মধ্যে, সাথে সাথে দেখি একটু শ্যামা হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যে জিবরাইল, কারণ কি? শ্যামা হয়ে গেল কিসের জন্য? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে, হে নবীজি, এক ঝাঁক ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন আপনার খেদমতে, আপনি খালি অনুমতি দিবেন, তায়েফবাসীকে কি করবে? সাথে সাথে জমিন উড়ে দুই পাহাড়ের একসাথে একত্রিত করে, অ্যাডজাস্ট করে এই বংশকে নির্বংশ করে দিবে। আল্লাহ রাসূল বললেন যে জিবরাইল, আমি আল্লাহ, আমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন রহমত হিসাবে, গজব হিসাবে। বলেন না সুবহান। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরশের মালিক আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে এই দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের রহমতের জন্য। সব মানুষের, কাফের, মুশরিক, বেদিন, সবাই কি রাসূলের রহমত হিসেবে প্রেরণ করেছে। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো তামাম রহমত কর বানা কর ভেজা, সমস্ত জাহানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে এমন চরিত্র দিয়েছেন অন্য কোনো মানুষকে, অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই। বলুন তো আমরা হলে কি করতাম? যে উল্টাই দাও, একবারে ধ্বংস করে দাও, সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দাও। কিন্তু আল্লাহ রাসূল এত কষ্ট করার পরও, জন্মের পর
মানুষ কান্না করে না? আমি কাঁদছি, আপনি কাঁদছেন, রসুলও কান্না করেছেন। রসুলের কান্না আমার কান্না আপনার কান্না কি সমান? আম্মা জান আমেনা বলেন যে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন কাঁদতে থাকে, কান্নার আওয়াজে যখন শোনা যায় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত গুলাকে তুমি মাফ করে দাও। আমেনা বলেন রসুল যখন জন্মগ্রহণ করার পর সাথে সাথেই সেজদাতে লুটে পড়ে যায়। বলেন না সুবহান। আমি আর আপনি জন্মগ্রহণ করে কান্না করছি এমনিতেই, ব্যক্তিগত স্বার্থ না। ছোট মানুষ বাবার জন্য মায়ের জন্য কি দরদ বুঝি না। তো রসুল কাঁদেছেন উম্মতের জন্য, 63 বছর জিন্দিগি কেঁদে কেঁদে পার করেছেন। এখনো নবী মদিনায় শুয়ে আমার জন্য আপনার জন্য কাঁদে। সেই নবীর উম্মত আপনি আশির রসুল দাবি করেন, ভাই দাড়ি কামান, আপনি আশির রসুল দাবি করেন, সুন্নত মানতে রাজি না। আপনি কিভাবে দাড়ি কামান? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দাড়ি কামায় সেজন্য আমার কলিজায় আঘাত দেয়। দাড়ি কামানো ব্যক্তি 24 ঘন্টা গুনাহ করে, ঘুমায় থাকলেও গুনাহ হয়। মানুষ ঘুমাইলে কোনো গুনাহ করতে পারে? গুনাহ করতে পারে, কিন্তু যারা দাড়ি কামায় ঘুমায় থাকলেও কি হয়? গুনাহ হয়। তো দাড়ি রাখা কত বড় বুঝিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে এসেছেন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক না? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সে নবীকে ভুল বুঝিলে, সে নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে রসুলকে ভালোবাসতে হবে। আর রসুল বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন আমার সুন্নতকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহান। মরার পরে জান্নাতে যাইবেন, হয়তো জাহান্নামে যাবেন। রাস্তা দুইটাই, এখানে আওয়ামী লীগও নাই, জামাত পার্টি নাই, এনসিপিও নাই, 70-72টা দল আছে। তো দল নাম আমার সম্ভব হইত 73-72টার মতো দল আছে রাজনীতির অঙ্গনে। এখানে কোনো দল আছে হয়তো জান্নাতি নাহলে জাহান্নামী, আর কোন দল নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, হয়তো জান্নাতি নাহলে জাহান্নামী। আপনি কোন দলে যাবেন এটা আপনি দল দুইটাই। কবরে যায় বলতে পারবেন না যে আমি জামাত ইসলাম করি, আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, আমি এমুকের ফোলা। এই পরিচয় চলবে? এই পরিচয় চলবে বলেন তো? এই যে প্রধানমন্ত্রী মারা গেল, এর দিকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলাম, আমার অনেক ক্ষমতা, এই ফেরেশতারা তোমরা কি জিজ্ঞেস করো, চলবে এখানে? এই ক্ষমতা চলবে না। 3.5 হাত মাটির তলে যখন চলে যাবেন এই ক্ষমতা আপনি চলবে না। জান্নাতে চাইলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি নবীর বৈশিষ্ট্য দিয়ে জান্নাতে নেবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন। কি? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিবেন। দাউদ আলাইহিস সালাম এমন কণ্ঠ আছিল যখন উনি কিতাব পড়তেন নদীর মাছ শুনতেন, এমন কণ্ঠ ছিল। তো 1 নাম্বার কি? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন। সবাই দাউদের মতো কণ্ঠ পাবে যারা জান্নাতে যাবে। আমরা দোয়া করি যেন আল্লাহ সবাইকে জান্নাত দান করে। বলে আমিন। জান্নাত তো আমি আমাদের লিগে বানাইছি, কিন্তু আমরা যদি অপকর্ম করি, আমরা যদি বদমাশি করে জাহান্নামে যাই তো আল্লাহ পাকের কোনো দরাদ আছে? আপনি নামাজ পড়বেন না, আপনি হারাম খাইবেন, আপনি একজনের প্রতি জুলুম করবেন, আপনার কৃতকর্মের কারণে যদি আপনি জাহান্নামে যান, এটা তো আল্লাহ পাকের দোষ না, আপনার ব্যক্তিগত দোষ।
জান্নাত আল্লাহ প্রত্যেক মানুষের নামে আল্লাহ জান্নাত বানাই দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া আল্লাহ, যে আপনি বান্দার জন্য জান্নাত কি করছেন, সৃষ্টি করলেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন যাও দেখে আসো। এই জান্নাতের মাঠে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমার খাওয়া লাগে না, ঘুম নাই। জিবরাইল আলাইহিস সালাম যারা ফেরেশতা, তাদের খাওয়া নাই, ঘুম নাই, প্রস্রাব করুন নাই, না পায়খানা নাই। আমরা তো ঠিক মতো খাওয়া লাগে তিনবার খাওয়া লাগে। যে রোজা লাগলে একবার দুইবার খাওয়ার পর তো বেহুশ হয়ে যায়, ঠিক আছে না? ফেরেশতারা কোনো খাইতে হয় না, ঘুমাইতে হয় না। 70 বছর জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি 70 বছর একাধারে এই জান্নাতের মাঠ আমি কি করলাম, এভাবে দাপা দিয়ে দেখলাম। 70 বছর আমি এভাবে দেখলাম, কিন্তু মাঠের কুল কিনারা পাই না। বলেন না সুবহান। এমন একজন জিবরাইল বলেন যে 600 নূরের পাখা আমার রয়েছে, আমি যদি এভাবে হাত বাড়াই পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত আমি রাখতে পারি, ইচ্ছা করলে আমি উল্টাই দিতে পারি। ফেরেশতাটা কত বড় চিন্তা করে। তাহলে আল্লাহ কত বড়, আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয় তাহলে আল্লাহ কত বড় চিন্তা করছেন। এই জিবরাইল বলে যে আমি 70,000 বছর পর্যন্ত আমি এইভাবে ডানা দিয়ে উড়াল্লাম। 70 বছর আমি কোনো কুল কিরানা পাইছি। এই জান্নাত নিয়ে আমার জন্য আপনার জন্য আল্লাহ রেখেছে, চিন্তা করছেন। এই জান্নাত আপনার জন্য আমার জন্য রেখেছে। জান্নাতে চাইলে যেটা বলতেছিলাম, 1 নম্বর কি করবো, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবো। 2 নম্বর হচ্ছে আদম আলাইহিস সালামের বডি দান করবো। সবাই 60 হাত নাম্বার দেবে, বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে যে তুমি তো বুইটা মানুষ, বেটে মানুষ, তুমি তো জান্নাতে যাইতে পারবে না। এই বুইটা মানুষ অনেক কান্নাকাটি শুরু করলো যে রাসূল যেহেতু বলছে আমি জান্নাতে যাইতে পারবো, তাহলে আমার জাহান্নাম ছাড়া গতি নেই। আল্লাহ বললেন, রাসূল বললেন যে তুমি কেঁদো না, যখন তুমি জান্নাতে যাইবা আদম আলাইহিস সালাম মতো 60 হাত বডি দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। বললেন সুবহানাল্লাহ। আরেক সাহাবীকে বললেন যে কোনো কালা মানুষ জান্নাতে যাইতো না, তো যে কালা ব্যক্তি হিসেবে তো কান্নাকাটি করে হস্তে রয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন যে দেখো তুমি যখন জান্নাতে যাইবা তোমাকে আল্লাহ কালো রাখবে না, ইউসুফের মতো সৌন্দর্য দিয়ে আল্লাহ জান্নাত দান করবে। ইউসুফের সৌন্দর্য আছে না, এগুলো তাহলে অনেক সময় লাগবে। বিশ্বরের মহিলারা ইউসুফের চেহারা দেখতে গিয়া আঙুল কেটে লেগেছে, যে সবার হাতে সুপারি অথবা ফল দিছে, এদিকে যাইতেছে। 4 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দান করবে, চরিত্র দিব। আচ্ছা বলেন তো, জান্নাতে যাইলে কোনো মানুষের আখলাক, কোনো মানুষের চরিত্র যদি বিশ্বনবীর মতো চরিত্র হয়, সে কখনো হিংসা করতে পারবে? বলেন দেখা কোনো ঝগড়া করবে? রাসূল কখনো মানুষের সাথে ঝগড়া করেছেন? তো জান্নাতে যাইলে কখনো মানুষ হিংসা করবে না, ঝগড়া করবে না, কোনো ফাসাদ করবে না, খালি শান্তি আর শান্তি। এই যে আমরা দুনিয়াতে চলতে গিয়ে কখনো হাসি কখনো কান্না, ছেলে জন্মগ্রহণ করে হাসে, বাপ মারা যায় একটু করে কান্দে। দুনিয়ার একটা ফুটবলের মতো খেলা, বাপ মারা যায় কান্দে, ছেলে গ্রহণ করে আবার হাসে, মেয়ে বিয়া দেয় হাসে, আবার মেয়ে মারা যায় আবার কান্দে। এই যে দুনিয়া হাসি দুনিয়া খেলা, দুনিয়ার একটা পুতুল খেলা, ঠিক কিনা? এই হাসি এই কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মৃত্যুকে, অসুখকে, যে অশান্তিকে দুম্বার আকারে হাজির করে জব করে দেওয়া হবে, অশান্তি আর জান্নাতে থাকবে না। সবাই এই জান্নাতে যাইতে চাই কিনা? আল্লাহ পাক সবাইকে জান্নাতি হিসাবে, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে আমল কে করতে চাই, জান্নাতে কে আনা যেতে চায়। আর কেমন জান্নাত রেখেছে, মেয়ে বউ দিব 70 টাকা, একজন পুরুষের 70 টাকা করে ভোট দিব। আর দুনিয়ার মহিলা যদি স্বামী ভক্ত হয়, আল্লাহ ভক্ত হয়, হুকুম আহকাম মানে এটা রানী বানাইবা, 70 টাকা কর্মচারী আফসাই থেকে টিকা দিবে। জান্নাত টিকাটা না যেতে, এমন জান্নাত কোন চোখ করে কাল্পনিক করতে পারবে না যে এত নাজ নিয়ামত রেখেছে। আপনি মন চাইবে যে পাখিটা যাইতেছে খাইতে, মন চাইতেছে, সাথে সাথে গুনাহ হয়ে আপনি খাবার খাইবেন, আবার হাড্ডি হয়ে চলে যাবে। দুধের মোহর থাকবে, মধুর মোহর থাকবে। এত সুন্দর জান্নাত, যে আটলাঙ্গি মহাসাগরে যদি একজন ওরপুরি যদি একটা থুতু নিক্ষেপ করে, সারা আটলাঙ্গি মহাসাগর আতর হয়ে যাবে। তাহলে এই হোলটা কত সুন্দর। দুনিয়ার বহুত কাল্লা আছে, ফিটনি আছে, গুড় টিঙ্কি সবসময় আছে, কিন্তু আখেরাতে এগুলো থাকবে না। আপনি খাবার খাইবেন, একটা ডেক দিবেন, 70,000 বছর খাবার হজম হয়ে যাবে। কি জান্নাত! আল্লাহ পাক সবাইকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।